আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি সেলিনা মালিক সুমি। আল্লাহর সন্তুষ্টি অর্জনে ঈদের দ্বিতীয় দিনেও পশু কোরবানি দিচ্ছেন অনেকে। ঢাকার অলিগলি ও প্রধান সড়কে আজও সকাল থেকেই কোরবানি শুরু হয়েছে, তবে প্রথম দিনের তুলনায় অনেক কম। কেউ কেউ পারিবারিক ঐতিহ্যের কারণে, আবার অনেকে কষাই না পাওয়ায় ঈদের দ্বিতীয় দিনে কোরবানি দিচ্ছেন তারা। পাড়া মহল্লা, অলিগলি, বাসার নিচে, গ্যারেজে এবং প্রধান সড়কে পছন্দের গরু, মহিষ, ছাগল, ভেড়া কোরবানি দিচ্ছেন সামর্থ্যবান মুসলমানরা। পশু জবাইয়ের পর মাংস কাটার কাজে ব্যস্ত সময় পার করতে দেখা গেছে কসাইদের। কোরবানির জন্য এবার নির্ধারিত জায়গা না থাকায় রাস্তা ও অলিগলিতেই কোরবানি দিয়েছেন ঢাকাবাসী। ইসলামের বিধি অনুযায়ী ঈদের দিনের পরের আরও দুদিনও পশু কোরবানি দেওয়া যায়। দ্বিতীয় দিনের মতো রাজধানীতে চলছে কোরবানি বজ্র অপসারণের কাজ। প্রথম দিনে বজ্র প্রায় 100% অপসারণ করা হয়েছে দাবি ঢাকার 2 সিটি কর্পোরেশনের। সোমবার ঈদের দিন দুপুর থেকে রাজধানীতে পশুর কোরবানি বজ্র অপসারণের কাজ শুরু করেন 2 সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন কর্মীরা। প্রতিশ্রুতি অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যেই প্রথম দিনে বজ্র অপসারণ করা হয়েছে বলে জানিয়েছেন 2 সিটি কর্তৃপক্ষ। ঢাকা উত্তরে বজ্র 100% অপসারণ করা হয়েছে বলে দাবি উত্তর সিটি কর্পোরেশনের। ঢাকা দক্ষিণের 75টি ওয়ার্ডের মধ্যে 72টির বজ্র অপসারণ করা হয়েছে বলে দাবি ঢাকা দক্ষিণের। এদিকে 2 মেয়রই ঈদের তৃতীয় দিন বুধবার পশু কোরবানি না দিতে নগরবাসীকে অনুরোধ জানিয়েছেন। কোরবানি চামড়ার দাম নিয়ে গত কয়েক বছরে হতাশা যেন কাটছে না। মৌসুমী ব্যবসায়ীদের অভিযোগ, এবারও তারা দাম পাচ্ছেন না। আর আড়তদারদের দাবি, সরকারের বেঁধে দেয়া দামেই কিনছেন তারা। মৌসুমী ব্যবসায়ীরা না বুঝে বেশি দামে কিনছেন চামড়া। রাজধানীতে গরু চামড়া বিক্রি হচ্ছে পিস প্রতি গড়ে 800 টাকায়। গোলাম মাইনুল হাসানের রিপোর্টে রয়েছে বিস্তারিত। কোরবানির পশুর চামড়ার দাম পাওয়া নিয়ে সাধারণ মানুষ এমনিতে প্রত্যাশা কমিয়ে দিয়েছে। তাই আলোচনা অভিযোগ মূলত মৌসুমী ব্যবসায়ী আড়তদারদের মধ্যে। এবছর সরকার প্রতি বর্গফুট লবণযুক্ত গরুর চামড়ার দাম ঢাকায় 5 টাকা বাইরে 55 থেকে 60 টাকায় ও ঢাকার বাইরে 50 থেকে 55 টাকা নির্ধারণ করে দিয়েছে। কোনো জায়গায় 1200 কিনে আসছি, কোনো জায়গায় 1500 কিনা পড়ছে। মানে এভারেজ 900 টাকা আমরা কিনেছি বেশি। আপনি সাক্ষী দেখতেছেন, 900 টাকা বিক্রি করছে। এই যে আমাদের লস। খুব ভালো চামড়া হলে 700 টাকা বলতেছে। মানে আমরা ওই রেট পাচ্ছি না। সরকার থেকে যে আমাদেরকে আমরা শুনছি, একটা নিউজ পেয়েছিলাম যে হয়তো 1000-1200 টাকা করে আমরা রেট পাবো, বাট ওই ধারে কাছেও আমরা পাচ্ছি না। আড়তদারদের দাবি, যৌক্তিক দামে চামড়া কেনা হচ্ছে। লবণযুক্ত বলছে গভর্নমেন্ট। এখন যেটা এখন আমি 1000 টাকা কিনতেছি, ওই মালটা 1400 টাকা পড়ে গেল। তা আমার পর্তাটা কত বললো, যেটা পর্তাটা, এই জিনিসটা মানুষ না বুঝে অনেকে করে। অনেকে দেখতেছি যে ছোটোখাটো চামড়া, যদি 50-60 হাজার টাকা গরু চামড়া ওগুলি কিনে আসে, ওইগুলির কোনো ভ্যালু নেই। ওইগুলি 300-400 টাকা দাম। ওই চামড়াটা কিনা আরও ক্ষতি করে। আপনার সামনে একটা ছোট চামড়া সহ 5টা চামড়া 1000 টাকা করে দাম দিলাম। উনি বলতেছে যে না, 1200 টাকা কমে বিক্রি করবো না। তা আমরা যারা বলতেছে 700 টাকা 800 টাকা দাম পাচ্ছি না, এটা মিথ্যে কথা বলছে। যদিও কাঁচা চামড়া আড়তদার সমিতি বলছে সারা দেশে চামড়া সংগ্রহ করার প্রয়োজনীয় জনবল নেই, তাই মৌসুমী ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হলে সেটি চামড়া খাতের ক্ষতি। ট্রেনের মালিকের এজেন্ট আছে, ট্রেনের মালিকরা সরাসরি ফিল্ডে থাকে, তারাও কিনে। এখানে একজন ছাড়া না হলে 10 জন, 20 জন, 50 জনও দাম নিতে পারবে। তা দাম নেওয়ার পর যে সে সঠিক দামটা পাবে তাকেই দিবে। এখানে কোনো মতে ঠকার সম্ভাবনা নাই। কেন মৌসুমী ব্যবসায় ঠকবে? মৌসুমী ব্যবসায় ঠকলে তা ভবিষ্যতে আমাদের ব্যবসা বন্ধ হয়ে যাবে। আমাদের মূল পার্ট হলো মৌসুমী ব্যবসা। তারা পাড়া মহল্লাতে চামড়া নিয়ে আসে। সময় মতো লবণ দেওয়ার উপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন চামড়া সংশ্লিষ্টরা। গোলাম মাইনুল হাসান, বাংলা ভিশন, ঢাকা। বিরূপ আবহাওয়ায় এবছর রংপুরে হাড়িভাঙা আমের ফলন কমে গেছে। এরপরও 360 কোটি টাকার আম বিক্রির আশা করছে সংশ্লিষ্টরা। আর আমের সংরক্ষণ বাড়াতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া দরকার মনে করছেন বিশেষজ্ঞরা। রংপুর থেকে জুয়েল আহমেদের রিপোর্ট। ছোট গাছে থোকায় থোকায় ঝুলছে হাড়িভাঙা আম, বাতাসে ছড়াচ্ছে সুমিষ্টি ঘ্রাণ। দেশ জুড়ে হাড়িভাঙা আমের খ্যাতি থাকায় প্রতিবছর রংপুরে বাড়ছে এ আম চাষ। স্বাদ ও গন্ধে অতুলনীয় হাড়িভাঙা আম বদলে দিয়েছে চাষিদের জীবন, শক্ত করেছে রংপুরের অর্থনীতি। ঐতিহ্যের আমকে স্বীকৃতি দেয়ায় সরকারকে ধন্যবাদ জানিয়েছেন চাষিরা। যখন পাকা শুরু হয়ে যায়, ধরি থাকা খুব সমস্যা সৃষ্টি হয়ে যায়। 8-10 দিনের মধ্যেই মনে করে পাকি যায়। তো সরকারের কাছে আমার আবেদন, এখানে যদি রংপুরে যদি একটা স্টোর দেয়, তাহলে আমরা ন্যায্য মূল্য
এ সরকারের দাম পাবো, এইটা আমার সরকারের কাছে বিশেষভাবে আবেদন। আমরা এখানে মার খাচ্ছি, আর এটা কীভাবে আমরা বিদেশে রপ্তানি করব সেটা যদি আমরা একটু জানতে পারতাম, তাহলে আমরা মানে কৃষকেরা মিঠাপুকুর বা রংপুর জেলার কৃষক যে হাড়িভাঙ্গা চাষিরা আছে তারা অনেকটা লাভবান হতে পারে। তা হাড়িভাঙ্গা আমাদের স্বপ্নের যে একটা দ্বার প্রান্তে নিয়ে যাবে আশা করি। তবে এবার বিরূপ আবহাওয়ার প্রভাব পড়েছে হাড়িভাঙ্গার ফলনে। কৃষকদের নানা পরামর্শ দিয়েছে কৃষি বিভাগ। বিশেষজ্ঞরা বলছেন আম সংরক্ষণ বাড়াতে ভ্যাপার হিট ট্রিটমেন্ট প্ল্যান স্থাপন করা গেলে রপ্তানিতে বড় সহায়ক হবে। বিগত যে কোনো বছরের তুলনায় এবছরে হাড়িভাঙ্গা চাষিরা দাম ভালো পাচ্ছে। সরকারি আরও হয়তো ভবিষ্যতে কতকগুলো উদ্যোগ আমরা নিতে পারলে সেগুলো আম চাষি বা এই হাড়িভাঙ্গা আমের যে জগৎ রংপুরকে আরও সমৃদ্ধ করবে। হাড়িভাঙ্গা আমের এই বাণিজ্যের মাধ্যমে প্রায় 350 থেকে 400 কোটি টাকা ব্যবসা হয়ে থাকে আমাদের রংপুর জেলা এবং পার্শ্ববর্তী জেলাগুলোতে। অনেকে রপ্তানি করছেন বিদেশের মার্কেটে, কিন্তু রপ্তানি করতে যে অন্তরায় যদি সংরক্ষণ গুণ কম থাকে সেটা কিন্তু আমাদেরকে পিছিয়ে দিবে। রংপুরের 5 জেলায় হাড়িভাঙ্গা সহ অন্য জাতের আমের চাষ হয়েছে প্রায় 6,500 হেক্টরে। এর মধ্যে 2,500 হেক্টরে হাড়িভাঙ্গা, যার ফলন ধরা হয়েছে 37,000 টন। সংরক্ষণাগার স্থাপন ও আমের বহু ব্যবহারের উদ্যোগ নেয়ার দাবি চাষিদের। ধানের জমিতে আমের আবাদ ছড়িয়ে পড়েছে গ্রাম থেকে শহরে। সদ্য জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পাওয়া হাড়িভাঙ্গা আম নিয়ে এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখছেন উত্তরের কৃষকরা। জুয়েল আহমেদ, বাংলা ভিশন, মিঠাপুকুর, রংপুর। টি-20 বিশ্বকাপ। বাংলাদেশের তানজিম হাসান 21টি ডট বল করে টি-20 বিশ্বকাপে সোমবার সকালে যে রেকর্ডটি গড়েছিলেন 24 ঘন্টা না পেরোতেই তা ভেঙে দিয়েছেন নিউজিল্যান্ডের লকি ফার্গুসন। 24টি ডট বল করে আন্তর্জাতিক টি-20 বিশ্ব রেকর্ডও গড়েছেন কিউই পেসার। ত্রিনিদাদের টারুবায় বাংলাদেশ সময় সোমবার রাতে পাপুয়া নিউগিনির বিপক্ষে 4 ওভার বল করে 4টি মেরে নেন ফার্গুসন। কানাডার সাদ বিন জাফরের পর দ্বিতীয় বোলার হিসেবে এই কীর্তি গড়া কিউই পেসার কোনো রান না নিয়েই 3 উইকেট পান। কানাডার নিখিল দত্ত ও সিয়েরা লিওনের আব্বাস এরপর আন্তর্জাতিক টি-20তে তৃতীয় বোলার হিসেবে 0 রানে 3 উইকেট নিলেন ফার্গুসন। তার এই কীর্তি গড়ায় রাতে পাপুয়া নিউগিনিকে 78 রানে অল আউট করে 46 বল ও 7 উইকেট হাতে রেখে জয় পায় বিশ্বকাপ থেকে আগেই ছিটকে যাওয়া নিউজিল্যান্ড। বৃষ্টিতে দেরিতে শুরু হওয়া ম্যাচের 5ম ওভারে প্রথম বোলিং পান ফার্গুসন। তার প্রথম বলেই ড্রাইভ করতে গিয়ে প্রথম স্লিপে ক্যাচ দেন পিএনজির অধিনায়ক আসাদ ভালা। টানা 2 ওভার মেডেন নিলেও কেন উইলিয়ামসন বোলিং থেকে সরিয়ে নেন তাকে। আবার আক্রমণে ফেরেন পিএনজি 11 ওভারে 2 উইকেটে 41 রান তোলার পর। ফিরেই দ্বিতীয় বলে চার্লস অ্যামিনিকে এলবিডব্লিউ করে দেন। 14তম ওভারে দ্বিতীয় বলে উইকেট নেন এই ডানহাতি ফাস্ট বোলার। এবার বোল্ড চ্যাড সোপার। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ এবং সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ সবাইকে।